আইফেল টাওয়ার একটা লোহার তৈরি টাওয়ারই তো, এত কি গুরুত্ব তার, যেটা দেখার জন্য এত ভিড়ই বা হয় কেন? ফ্রান্সের প্যারিসে সাম দ্য মার্শ সবুজ খোলা জায়গা বা পার্ক বলা যেতে পারে, যার উপরে আইফেল টাওয়ার অবস্থিত। এক্সাক্ট লোকেশনের নাম অ্যাট 5 এভিনিউ অ্যানাটাল, ফ্রান্স। ফ্রান্সের প্যারিসে 1889 সালের দিকে একটা আন্তর্জাতিক মেলা হয়েছিল, যেখানে টেকনোলজিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সায়েন্টিফিক, আর্কিটেকচার, আর্ট এবং কালচার ডিপার্টমেন্টের কারুকার্য প্রদর্শন করা হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের 100 বছর সেলিব্রেশন করার জন্য। ওয়ার্ল্ডস ফেয়ার মানে আন্তর্জাতিক মেলার আয়োজন করা হয়েছিল। আজ যে আইফেল টাওয়ারটা দেখতে যান, যেটা বিশ্বের অন্যতম আইকনিক স্ট্রাকচারের মধ্যে একটা, সেই সময় দাঁড়িয়ে এটা টেম্পোরারি মানে 20 বছরের জন্য তৈরি করা হয়েছিল, শুধুমাত্র আন্তর্জাতিক মেলায় প্রদর্শন করানোর জন্য যে দেশ এখন কতটা টেকনোলজিক্যালি এবং ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে উন্নতি করেছে। গুস্তাভ আইফেল, যার নামে আইফেল টাওয়ার। আইফেল এবং তার কোম্পানি 300 মিটার উচ্চতা সম্পন্ন লোহা এবং স্টিল দিয়ে তৈরি একটা টাওয়ার বানালেন, নাম দিলেন আইফেল টাওয়ার, কোনো ধরনের ট্র্যাডিশনাল স্টোন ব্যবহার না করে। কটু কথাও বলেছিলেন অনেকে। বিখ্যাত নভেলিস্ট ঘি দি মো পাসান আইফেল এবং তার কোম্পানির এগেনস্টে পেটিশন সাইন করেছিলেন যে প্যারিসের সৌন্দর্যকে নষ্ট করা হয়েছে, শুধুমাত্র একটা এক্সিবিশনের জন্য এত খরচ বা এত বড় টাওয়ার বানানোর কোনো প্রয়োজনই ছিল না। গুস্তাভ আইফেল যে একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ছিলেন তা নয়, একজন ভালো ব্যবসাদারও ছিলেন। সেই সময় দাঁড়িয়ে গভর্নমেন্টকে বুঝিয়েছিলেন এই টাওয়ারটা যদি পার্মানেন্ট রাখা হয় তবে কি কি কাজে আসতে পারে দেশের, আর্থিকভাবেও দেশের উপকারী হবে। যেমন 20th সেঞ্চুরির দিকে রেডিও টেকনোলজি উঠছিল, তাই আইফেল টাওয়ার রেডিও ট্রান্সমিটার, টেলিকমিউনিকেশন হিসাবে ব্যবহার করা যেতে পারে, মিলিটারি কমিউনিকেশনও সাহায্য করতে পারে। তাই 1914 সালের দিকে রেডিও ট্রান্সমিটার টাওয়ার ইনস্টল করা হলো আইফেল টাওয়ারের একদম টপে। যে আইফেল টাওয়ারকে টেম্পোরারি বানানো হয়েছিল, আজ সেটা প্যারিসের ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে। ভ্রমণকারীদেরও বেশ পছন্দের জায়গা, দেশ বিদেশ থেকে কতই না মানুষের আনাগোনা হয় শুধুমাত্র এই আইফেল টাওয়ার দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করুন। নতুন কিছু জানতে হলে স্ট্যাগারিং ফ্যাক্ট চ্যানেলকে ফলো করুন।